আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখবো সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং এর আজকের এই ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা ইউনিট 4 এর লেসন 4 পড়ব। তোমরা দেখতে পাচ্ছ যে লেসন 4 এর যে শিরোনাম সেটা হচ্ছে ফিক্সড প্রাইস শপ, অর্থাৎ নির্ধারিত বা নির্দিষ্ট দামের দোকান বা নির্ধারিত দামের দোকান, অর্থাৎ যেসব দোকানে জিনিসপত্রের গায়ে ওই জিনিসের মূল্য লেখা থাকে এবং ওই মূল্য অনুযায়ী ক্রয় বিক্রয় করা হয়, তাকেই বলা হয় ফিক্সড প্রাইস শপ। তো আমরা এই লেসনে একটা পিকচার দেখতে পাচ্ছি, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা দোকান, এখানে অনেক কিছু আছে এবং স্কুল গোয়িং স্টুডেন্টরা এখান থেকে জিনিসপত্র কেনাকাটা করছে। তো চলো আমরা লেসনটা একটু পড়ি। লেসনে কি আছে? রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এই টেক্সটটা পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মিসেস শাহানা হুদা is talking to the students about a new kind of shop. মিসেস শাহানা হুদা ছাত্রছাত্রীদের সাথে একটা নতুন ধরনের দোকান সম্পর্কে কথা বলছিলেন। শাহানা হুদা বলছিলেন, You can buy any stationery items here like pens, pencil, notebooks, colored paper, in fact everything you need for writing and drawing. শাহানা বলছিলেন যে তোমরা এখান থেকে যে কোনো ধরনের স্টেশনারি সামগ্রী কিনতে পারো, যেমন কলম, পেন্সিল, নোটবুক, রঙিন কাগজ, এমনকি তোমরা লেখা এবং অঙ্কনের জন্য, চিত্রাঙ্কনের জন্য যা যা প্রয়োজন সব কিছুই পাবে। You also can buy some food item like biscuits, buns, bananas, bottle of mineral waters and some other necessary things. এমনকি তোমরা এখান থেকে খাদ্য সামগ্রীও কিনতে পারো, যেমন হচ্ছে বিস্কুট কিনতে পারো, বনরুটি কিনতে পারবা, ব্যানানাস কিনতে পারবা, বিশুদ্ধ পানির বোতল কিনতে পারবা এবং প্রয়োজনীয় আরো অনেক কিছুই। You can also buy your school uniform and other clothes. তোমরা এখান থেকে তোমাদের স্কুলের যে পোশাক আছে সেই পোশাক কিনতে পারবা এবং অন্যান্য কাপড়ও কিনতে পারবা। There are a number of benefits this shop. এই দোকানের বেশ কিছু সুবিধা রয়েছে। You don't have to bargain or haggle with the shopkeeper over the price of anything. তোমাদেরকে কোনো কিছুর দাম নিয়ে দোকানদারের সাথে দর কষাকষি বা দাম দর করতে হবে না। হৃদয় নামে একজন স্টুডেন্ট, সে প্রশ্ন করলো যে হোয়াট ইজ বার্গেইন অর হ্যাগেল টিচার, যে শিক্ষক এই বার্গেইন অর্থাৎ এই দাম কষাকষি বা দরাদরি করাটা কি জিনিস। তো শাহানা বেগম বুঝিয়ে বলছেন সাপোজ, মনে করো ইউ ওয়েন্ট টু বাই এ শার্ট অর এ ড্রেস ইন এ শপ ইন দ্য মার্কেট। মনে করো তুমি মার্কেটে গেলা একটা শার্ট অথবা একটা পোশাক কেনার জন্য। ইউ আস্ক, তুমি প্রশ্ন করছো বা তুমি জানতে চাইলা, হাউ মাচ ইজ দিস, এর দাম কত? দ্য শপকিপার সেজ, দোকানদার বলল 300 টাকা, 300 টাকা। বাট ইন মেনি কেসেস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দিস প্রাইস ইজ মোর দেন দ্য রিয়েল প্রাইস, দোকানদার যে দামটা বলে সেটা সঠিক দামের থেকে বেশি বলে। সো ইউ অফার 200 টাকা অর ইভেন লেস। তো তুমি 200 টাকা বললে অথবা এর থেকে কম বললে। দ্য শপকিপার সেজ, দোকানদার বলল, নো আই ক্যান্ট সেল ইট ফর 200 টাকা, না আমি এটা 200 টাকায় বিক্রি করতে পারবো না। দেন ইউ অফার 225 টাকা এন্ড হি মে স্টিল সে নো ইট উইল বি লস ফর মি। তারপর তুমি তাকে অফার করলে বা তারপর তুমি তাকে প্রস্তাব করলে 225 টাকা এবং সে তখনও বললো যে না, এটা আমার জন্য লস হয়ে যাবে বা ক্ষতি হয়ে যাবে। দিস প্রসেস অফ আস্কিং ফর অ্যান্ড অফারিং মোর লেস মানি ইজ কল্ড বার্গেনিং অর হাগলিং। এই যে পদ্ধতিটা, দাম জানতে চাওয়া এবং দাম কম বেশি করা, এটাকে বলা হয় দর কষাকষি বা দাম দর করা। ইট গোজ অন আনটিল ইউ বোথ বায়ার অ্যান্ড সেলার এগ্রি অন এ প্রাইস। আর এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না তোমরা দুজনে, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা, একটা নির্দিষ্ট দামের উপর তোমরা একমত হবে। সে 250 টাকা ইন দিস কেস, আর এই কেসে বা এই অবস্থায় তুমি যদি 250 টাকা বলো, দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ অফ ইউ, আর এই প্রাইসটা তোমাদের দুজনের কাছেই গ্রহণযোগ্য। সাজিয়া নামে একজন জিজ্ঞেস করলো, ইফ দেয়ার ইজ নো বার্গেনিং, how are we going to buy this
বাই থিংস। সাজিয়া বলছে ইফ দ্যাট ইজ নো বার্গেনিং হাউ আর উই গোয়িং টু বাই থিংস, যদি এখানে কোনো দাম দর করার না থাকে, দাম দর করার কিছু না থাকে, তাহলে আমরা কীভাবে জিনিসপত্র কিনবো? শাহানা বলছে ইউ ডোন্ট নিড টু বার্গেইন, ইট উইল বি এ ফিক্সড প্রাইস শপ। তোমাকে এখানে দাম করা বা দাম দর করার কোনো দরকার নেই, প্রয়োজন হবে না, কারণ এটা হবে একটা নির্দিষ্ট বা নির্ধারিত দামের দোকান। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো চলো আমি এখন এই প্যাসেজটা যেটা বললাম তার বাংলা অর্থটা একসাথে বলে দিই গল্প আকারে। শাহানা হুদা তার ছাত্রছাত্রীদের নিয়ে একটা নতুন ধরনের দোকান সম্পর্কে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে তোমরা এই দোকান থেকে বিভিন্ন ধরনের অফিস মানে স্টেশনারি আইটেম যেগুলো আছে সেগুলো তোমরা কিনতে পাবে, যেমন কলম, পেন্সিল, খাতা, রঙিন কাগজ, এমনকি তোমরা লেখা এবং চিত্রাঙ্কন করার জন্য যা যা দরকার সব পাবে। তোমরা আরও খাবারের জিনিসও কিনতে পারবে, যেমন বিস্কিট, বনরুটি, কলা, পানির বোতল, আরও যেই প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো পাবে। এবং এবং এমনকি তোমরা এখান থেকে তোমাদের স্কুলের যে ড্রেস আছে সেটাও পাবে এবং আরও কাপড়ও কিনতে পারবে। আর এই দোকানে বেশ কয়েক ধরনের সুবিধা বা লাভ রয়েছে, যেমন তোমাদের এখানে কোনো কিছু নিয়ে দাম দর করতে হবে না। তো তখন হৃদয় নামে একজন স্টুডেন্ট জিজ্ঞেস করলো যে ম্যাডাম এই দাম দর করা বা দাম কষাকষি করা জিনিসটা কি? তখন ম্যাডাম বলছেন যে মনে করো তুমি একটা শার্ট কেনার জন্য বা একটা ড্রেস কেনার জন্য একটা দোকানে গেলে, বাজারে একটা দোকানে গেলে, এবং তুমি তার দোকানদারকে জিজ্ঞেস করলে যেটা দাম কত, তখন দোকানদার দাম বললো 300 টাকা, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দোকানদাররা দাম বেশি বলে থাকে। তাই তুমি তাকে দোকানদারকে প্রস্তাব করলে যে না আমি এটা 200 টাকা দিব বা এর কম প্রস্তাব করলে, তো তখন যেসব দোকানদার তোমাকে বললো যে না 200 টাকায় তো আমার হবে না, আমি 200 টাকায় বিক্রি করতে পারবো না, তখন তুমি তাকে বললে যে ঠিক আছে তাহলে আমি আপনাকে 225 টাকা দিই। এবং দোকানদার তখনও বললো যে না আমি 225 টাকায় বিক্রি করলে আমার ক্ষতি হয়ে যাবে। তখন এই যে প্রসেসটা বা এই যে পদ্ধতিটা, তুমি তাকে জিজ্ঞেস করছো এবং তুমি তাকে দাম বেশি কম অফার করছো, প্রস্তাব করছো, এটাকেই বলা হয় দাম দর করা। এটা কে বলছে? এটা বলছে শাহানা তার স্টুডেন্টকে বলছে। আর এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতা, অর্থাৎ তুমি এবং দোকানদার তোমরা একটা দামের উপর একমত না হবে। আর তুমি যদি দোকানদারকে বলো 250 টাকা দাম বলো এবং এই দামটা দুজনের কাছে কি গ্রহণযোগ্য, তোমরা এই দামে কিনতে পারবে, এটাকে হচ্ছে দাম কষাকষি করা বা দর কষাকষি করা বলা হয়। তখন সাজিয়া নামে একজন বলছে যে যদি এই দর কষাকষি করা না থাকে, সিস্টেমটা না থাকে, তাহলে আমরা কিভাবে কিনবো? তখন শাহানা বেগম বলছে এখানে দর কষাকষি করার কোনো দরকার নেই, কারণ এটা হচ্ছে নির্ধারিত দামের দোকান, অর্থাৎ এই দোকানে যে যে প্রোডাক্টগুলা বা যে যে পণ্যগুলো থাকবে সেগুলো সবগুলোর দাম নির্ধারণ করা থাকবে। এই ছিল আজকের এই প্যাসেজটা। তো চলো আমরা একটু এই প্যাসেজের মধ্যে আমরা যে নতুন নতুন ওয়ার্ডগুলো পেলাম সেগুলো একটু দেখি। কালার্ড পেপার, কালার্ড পেপারটা হচ্ছে রঙিন কাগজ। মিনারেল মানে হচ্ছে মিনারেল ওয়াটার মানে হচ্ছে বিশুদ্ধ পানি। ইউনিফর্ম মানে হচ্ছে স্কুলের যে নির্ধারিত পোশাক, ড্রেস। বেনিফিটস মানে হচ্ছে সুবিধা বা লাভ। বার্গেন এন্ড হাগেল মানে হচ্ছে দাম দর করা বা দর কষাকষি করা। শপকিপার মানে হচ্ছে দোকানদার। আস্কিং মানে হচ্ছে জানতে চাওয়া এবং অফারিং মানে হচ্ছে প্রস্তাব দেয়া। বায়ার মানে হচ্ছে ক্রেতা এবং সেলার মানে হচ্ছে বিক্রেতা। অ্যাকসেপ্টেবল মানে হচ্ছে গ্রহণযোগ্য। ফিক্সড প্রাইস মানে হচ্ছে নির্ধারিত দাম। তো এ ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের এই লেসনের বাংলা অর্থ। আশা করি তোমরা এই লেসনের বাংলা অর্থটা বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় ঠিক যেভাবে পড়িয়েছি সেভাবে যদি তোমরা পড়ো, ওয়ার্ড মিনিংগুলা, নতুন যে ওয়ার্ডগুলো আমরা পেয়েছি এই নতুন ওয়ার্ডগুলো যদি তোমরা এক্সট্রা খাতায় নোট করে রাখো এবং প্রত্যেকটা ওয়ার্ডের স্পেলিংগুলো যদি, অর্থাৎ বানানটা যদি তোমরা এখন থেকে শিখে রাখো, তাহলে ভবিষ্যতে এগুলো তোমাদের অনেক ভালো কাজে দিবে। আশা করি তোমরা যেভাবে পড়তে বলেছে সেভাবে পড়বে এবং তোমরা খুব ভালো রেজাল্ট করবে। তো ধন্যবাদ সবাইকে যারা আমাদের ক্লাসটি করেছো, আর যারা ক্লাসটি করতে পারেনি বা যারা ক্লাসটি করতে পারছে না বা যারা আমাদের চ্যানেল সম্পর্কে জানে না, আশা করি তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখো, তোমরা আমাদের এই ভিডিওগুলো তোমাদের ক্লাসমেট যে আরও বন্ধুরা আছে সবার সাথে শেয়ার করবে, যাতে করে সবাই এখান থেকে শিখতে পারো। ধন্যবাদ সবাইকে। আজ এখানে শেষ করছি। দেখা হবে সামনের ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।